নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি, কিন্তু সেটা আবার একদম অল্প তেল মশলায়। তো প্রথমেই আমি পটল আর আলুগুলোকে একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করে প্রথমে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলগুলো একটু আলাদা করেই ভাজতে হয়, নাহলে পটলগুলোকে খুব ভালোভাবে ভাজা হয় না। ওই জন্য আলু আর পটল আমি আলাদা আলাদা করেই ভাজা করব। তো লবণ আর হলুদ দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। আর অন্যদিকে আমি এই আলু পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য একটা মশলা তৈরি করেছি। আমি 1 চামচ নিয়েছি পোস্ত, 1 চামচ নিয়েছি মগজ, জিরে, অল্প আদা আর কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা। তো পটল উঠিয়ে নেওয়ার পর সেম তেলে আমি আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। আর এদিকে চিংড়ি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি। এবার পটল ভাজা তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে আলুগুলোকেও খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে, কারণ বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে এগুলো কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু সময় নিয়ে ভাজা করে ওগুলো উঠিয়ে নিয়ে আমি সেম তেলে 30 সেকেন্ড মতো চিংড়ি মাছগুলোকে এপিট ওপিট করে ভাজা করে আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। কড়াইতে তেল একদম কমে গেছিলো, তাই অল্প করে তেল দিয়েছি, কারণ যেটুকু তেলে মশলা মোটামুটি কষে যাবে সেইটুকুই পরিমাণ মতো তেল দিয়েছি। আর এর মধ্যে আমি অল্প জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার তৈরি করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু অল্প মশলা ছিল, তাই জন্য আলাদা করে ওটা বাটা যায় না, সেই জন্য একই মিক্সিতে আমি একসঙ্গে এগুলো বেটে নিয়েছি। এবার যে মিক্সি ধোয়া যে জলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে একদম মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে মশলাটাকে আমি এখানে কষাবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামই রাখতে হবে, নাহলে মশলাটা কষবে না, ওদিকে আবার এটা জ্বলে যাবে। সেই জন্য একদম অল্প ফ্লেমে এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি মোটামুটি দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, আর তার সাথে আমি দেব হলুদ। মশলাটা কষে এসছে, এবার আমি আবারও অল্প একটু জল দিয়ে, এটা একটু উষ্ণ গরম জল ছিল, দিয়ে আমি মশলাটাকে আর একটু কষাবো। মশলা যত কষানো যায় মশলা কিন্তু টেস্ট ততটাই বেশি আসে। তো কষতে কষতে মশলাটা বেশ একটু সময় নিয়ে কষবেন। যখন মশলাটা একদমই শুকিয়ে আসবে, দেখুন ঠিক এরকম পর্যায়ে আসলে এখানে আমি আলু আর পটলগুলোকে দিয়ে দেব। সঙ্গে চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছি। এবার অল্প একটুখানি এগুলোর সাথে মশলাটা মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু মিষ্টি। যেহেতু সবজি দিয়ে রান্না করা হচ্ছে, তার জন্য একটু মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। আর একটু পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলার ফ্লেভারটা যাতে একটু ভালো করে মিশে যায়, তার জন্য আমি অল্প সময় ঢাকা দিয়ে রান্না করব। আবার ঢাকনা উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি রান্নাটা একটু ঢাকা দিয়েই করতে বেশি পছন্দ করি, তাহলে সমস্ত ফ্লেভারগুলো না সবজির মধ্যে খুব ভালো করে মিশে যায়। তারপর ঢাকনা তুলে আমি এখানে অল্প একটু সামান্য ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে রান্নাটা আমার একদম হয়ে এসছে, কিন্তু যেহেতু আবার লাস্টে আমি ঘি দিয়েছি, তার জন্য ঘির ফ্লেভার মেশার জন্য আরেকটু ঢাকা দিলাম। বাস, আমার পটল চিংড়ি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা ভালো একটু লাইক ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।